আমরা তো আগেই দেখেছি। আমাদের তো তোর হবে ভাই, আমাদের হবে না। এত জোড়া তোর যদি হবে, আমি তোরা এড়িয়ে রাখা হবে, কিন্তু আমাদের আর ওরা যাবে আমার বাড়ি। তোর তা তো করবি, হ্যাঁ। তোর গায়ে বিয়ে হয়েছে। গায়ে বিয়ে। ওয়েলকাম। আজ বিয়ের পরের দিন সকাল, তার মানে আজ হলো কনে বিদে। একটু মন খারাপের, তবুও শুরুটা হয়েছিল খুব সুন্দর। সকাল সকাল উঠে রেডি সেডি হয়ে নিয়ে চলে গেছিলাম লজে। ব্রেকফাস্টে ছিল এগ চাও আর মিষ্টি। খাওয়া দাওয়া করে নেওয়ার পর শুরু হবে আশীর্বাদ পর্ব। সেদিন চাউটার যা টেস্ট করেছিল এখনও মুখে লেগে আছে। একদম সিম্পল, অতিরিক্ত মশলা বা কোনো কিছু দেওয়া নেই, কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে। এরপরে শুরু হয়ে গেল আশীর্বাদ। এক এক করে বাড়ির বড়রা প্রত্যেকে ওকে আশীর্বাদ করে গেল, তার সাথে একটু করে মিষ্টি খাওয়ানো। আজকের দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনেই খুব মন খারাপের একটা দিন। পুরনো সমস্ত কিছুকে ছেড়ে নতুন জিনিসকে আপন করে নেওয়ার দিন। পুরনো বাড়ি, পুরনো অভ্যেস, এমনকি পুরনো নামটাও বদলে যাওয়ার দিন। গোটা পরিচয়টাই বদলে যায় আজকে। যাই হোক, প্রত্যেকেই আশীর্বাদ করার সময় চেষ্টা করছিল যতটা কম ইমোশনাল হওয়া যায়, কারণ রাধা খুবই ইমোশনাল। ও এতটাই নরম মনের যে ও বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই কান্নাকাটি শুরু করেছিল। আর ও এই প্রথম মামু মামিকে ছেড়ে, মানে ওর বাবা মাকে ছেড়ে কোথাও থাকবে। ওর পড়াশুনোর জীবনে, ওর চাকরি জীবনে কোথাও ওকে কখনো বাবা মাকে ছেড়ে থাকতে হয়নি। কাজেই ওর জন্য এটা একটু বেশিই কষ্টের। আমাদের যাদের যাদের বিয়ে হয়েছে আমরা তারা এই কষ্টের দিনটার কথা কেউ কখনো ভুলব না। আমার বিয়ের সময় আমি খুব শক্ত থাকার চেষ্টা করেছিলাম। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম মা বাবার সামনে আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোবে না। পেরেও ছিলাম, কিন্তু সেই চেপে রাখার কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপরে আবার অনেকের সমালোচনা শুনতে হয়, ও তো বিদায়ের সময় এক ফোঁটাও চোখ দিয়ে জল পড়েনি। আসলে তোমার যেটা দেখা যাবে সেটাই মানুষ দেখবে। তোমার ভিতরে কষ্ট হচ্ছে কি না সেটা বোঝার দায় কারোরই নেই। যাই হোক, সে কাউকে বোঝানোর দায় আমারও ছিল না। চেয়েছিলাম আমি ভেঙে পড়লে মা বাবা আরও কষ্ট পাবে, সেটা যেন না হয়। তবে রাধা আমার থেকে একদমই উল্টো দিকে। রাধা যতবারই মামু মামিকে দেখছে এমন কেঁদে উঠছে, বাচ্চা ছেলের মতন লাগছে। এমনকি শেষে যখন মামু ওকে আশীর্বাদ করতে গেল তখন তো ও বলেই ফেললো, তোমাদেরকে ছাড়া আমি যাব না, আমি কি করে থাকবো ওখানে, তোমরা আমার সাথে চলো। সেই সমস্ত মুহূর্তগুলো আমি আমার ভিডিওতে রাখিনি। আমার এই গোটা বিয়েবাড়ির সিরিজের এত ভালো ভালো মুহূর্তের মধ্যেখানে ওই মন খারাপের মুহূর্তগুলো রাখতে আমার ইচ্ছে করেনি। ওগুলো একান্তই ওদের ব্যক্তিগত। যাই হোক, আশীর্বাদ পর্ব প্রায় অনেকটাই শেষ হয়ে এসছে। এরপর ওই যে দুই দাদার পালা। ভাইফোঁটার ব্লগটাতে বলেছিলাম না, এরা দুজনেই প্রণাম নিতে একদম চায় না, কখনোই না। ভাইফোঁটার সময় তো আমরা রীতিমতন মারামারি করে প্রণাম করেছিলাম, তবে এবারে মারামারিটা একটু কম করতে হয়েছে। যাই হোক, বিয়ে বলে হয়তো রাধাকে একটুখানি সুযোগ দিয়েছে। দুজনেই আবার ওদের দুজনের জন্য কি সুন্দর দুটো গিফট কিনে রেখেছিল, সেটাই এখন দিল। এরপরে ফাইনালি বাবা মা আশীর্বাদ করবে, আর তারপর ওরাও রওনা দেবে ওদের বাড়ির উদ্দেশ্যে, মানে মৃদুলদের বাড়ির উদ্দেশ্যে। সেটাই এখন রাধার নতুন ঠিকানা। ওর নতুন সংসার জীবন যেন খুব ভালো কাটে। মৃদুল রাধা দুজনেই ভীষণ ভালো, আর মৃদুলের পরিবার তা ততোধিক ভালো। কাজেই ওদের নতুন জীবন যে খুব ভালো কাটবে সেটা মোটামুটি আন্দাজ করা যায়। আজকের এই মন খারাপের ভিডিওটা এতটুকুই থাক। আমার প্রোফাইলটা না হয় ভালো জিনিস দিয়েই বেশি পূরণ হোক। তবে হ্যাঁ, বিয়েবাড়ির পরবর্তী আনন্দের ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসছি।